সিম্প্যাথি দিয়ে কান্নাকাটি করে ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক করেও আমার লাইফ যদি দুনিয়ার সামনে এনে থাকি, আমার ট্রু লাইফ, আমি ডিভোর্সি হয়ে নিজেকে সিঙ্গেল দাবি করি নাই। আমি রিলেশনশিপে আমি একটা মানুষকে পছন্দ করি, তাকে দুনিয়ার সামনে আমি ভাই ব্রাদার বলে পরিচয় করাই নাই। লাইক তুমি এখন সুশ্রীর সাথে ঠিক হয়ে যেতে পারো, কোনো প্রবলেম নাই, ঠিক হয়ে যাও, কোনো সমস্যা নাই। কিন্তু মাঝখান থেকে এখানে আমি আমি সবার কাছে এত ছোট ফ্রেন্ডকে নিয়ে গেছিল ইন্ডিয়াতে, তো তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে ইন্ডিয়াতে যাচ্ছ, আবার এইদিকে তোমার এক্স গার্লফ্রেন্ডকেও তুমি টেক্সট করতেছো, এটা তো কাইন্ডা চিপ, তাই না? সো আমি যখন জানতে পারলাম তাদের প্রথম যে এই ভিডিওটা পাবলিক হলো, তো দ্যাট টাইম সে ইভেন তার গার্লফ্রেন্ডকে নিয়ে ইন্ডিয়া থেকে ঘুরে আসার পরেও সে আমাকে আমার পেজে টেক্সট পাঠাইছে যে আমি আমার লাইফে সুশ্রী ছাড়া কখনো কোনো মেয়েকে আনবো না। সোশ্যাল মাধ্যমে এখন ব্যাপক ভাইরাল এই তিন ব্যক্তি, যারা হলেন বাপ্পি, সুশ্রী ও স্মৃতি। তারা তিনজনই টিকটকার। বাপ্পি ইসলাম এই দুই মেয়ের সাথেই প্রেমের সম্পর্ক করে প্রতারণা করেছে। বর্তমান প্রেমিকা স্মৃতির সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও এক্স গার্লফ্রেন্ড সুশ্রীকে নিয়মিত SMS করতেন বাপ্পি। স্মৃতিকে না তাকে নিয়েই বাকি জীবন কাটাতে চান, মন থেকে এখনও সুশ্রীকেই ভালোবাসেন, এমনই SMS দিয়েছেন নিয়মিতই। সম্প্রতি বাপ্পির এক্স গার্লফ্রেন্ড সুশ্রী বাপ্পির এ সকল SMS প্রকাশ করে দেন। তিনি জানান বাপ্পির সাথে তার সম্পর্ক অনেক বছর আগেই শেষ হয়ে যায়। বাপ্পির সাথে যখন তার সম্পর্ক ছিল সেই সময়েও তার সাথেও বাপ্পি চিট করেছিল, যে কারণে বাপ্পির সাথে সম্পর্ক শেষ করে দেয় সুশ্রী। সম্প্রতি বাপ্পি ইসলাম তার মিষ্টি কথার জালে স্মৃতিকে ফাঁসিয়েছেন। টিকটকার স্মৃতিও ব্যক্তি জীবনে একাকিত্বে ভুগছিলেন। ভালোবেসে বিয়ে করেছিলেন, তবে তার স্বামী তাকে ছেড়ে দিয়ে পুরনো প্রেমিকার কাছে ফিরে যায়। এখন আবার স্মৃতির সাথে বাপ্পিও চিট করেছে। সুশ্রীকে ভুলতে না পারলে কেন তার সাথে সম্পর্কে জড়িয়েছে বাপ্পি, এমনটাই এখন জানতে চায় স্মৃতি। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মাধ্যমে বাপ্পি আর স্মৃতির বেশ কিছু ভিডিও ক্লিপস ভাইরাল হয়। টিকটকারদের ভালোবাসা বলে কথা, নাটকীয়তায় যা ভরপুর। মাঝখান থেকে স্মৃতির সাথে এমন প্রতারণা হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন অনেকেই। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন।